আসসালামু আলাইকুম, ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আশা করি সবাই ভালো আছেন। এই যে এইটা একটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা স্পেসার। হ্যাঁ, এই স্পেসারটা হচ্ছে এই আমার এক রোগীকে, উনি একজন কলেজের সহকারী অধ্যাপক। হ্যাঁ, তো আপনারা এটা আসলে খুব দেখানো সম্ভব না, তারপরে একটু দেখেন যে এই যে ভিতরে যে সাদা সাদা যে ইয়েটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এই যে ভিতরে সাদা সাদা এটা হচ্ছে জমে গিয়েছে। অর্থাৎ ঠিক একই রকম এরকম আমাদের বাংলাদেশে তো সব নকল ঠিক আছে, আমরা জাতি হিসেবে কখনো দাবি করি না যে আমরা ভালো। তো যারা সব সময় মনে করেন যে ইন্ডিয়া থেকে যা দেয় সেটাই অনেক ভালো পবিত্র, হ্যাঁ, তো তাদের জন্য এই ভিডিওটা। যে আসলে আমি যেটা বলছি ব্যাঙ্গালোর থেকে দিয়েছে তাকে, তো ওখানেও একই অবস্থা। সো ম্যাডাম ভেবেছেন যে এটা ইন্ডিয়া থেকে দিয়েছে, তো এই জন্য উনি কনফিডেন্ট যে এটা ইন্ডিয়া থেকে দিয়েছে। তো আসলে ইন্ডিয়া থেকে দিলেই সবসময় যে ভালো জিনিস দেয় তা না। আমি এরকম আরও অনেকগুলো রোগীর পেয়েছি যে তারা শুধুমাত্র এই স্পেসারটা ভালো স্পেসার ব্যবহার না করার কারণে তাদের অ্যাজমাটা কন্ট্রোল হচ্ছে না। যেমন ম্যাডাম উনি রেগুলারভাবে প্রোটেক্টর ব্যবহার করছেন এবং উনি বলছেন যে ওনার এটা কন্ট্রোল হচ্ছে না। আমি বললাম যে ইনশাল্লাহ আপনি যেভাবে আমি বলছি সেভাবে যদি চলেন, ঠিকঠাকভাবে এটা ব্যবহার করেন, আপনি পার্থক্যটা বুঝে যাবেন। কখনও আপনার ইনশাল্লাহ আর শ্বাসকষ্ট উঠবে না। হ্যাঁ, এটা হচ্ছে অরিজিনালটা, আমি বারবার দেখাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে অরিজিনালটা। আমি এর আগে কয়েকটা ভিডিওতে দেখেছি। তা এখন মানুষ কি ভিডিও দেখে না নাকি আসলে বুঝাইলে বুঝে না, সেটাও আমি বুঝি না। হ্যাঁ, নামটা তো এখানে দেওয়াই আছে, আপটেক গো। হ্যাঁ হ্যাঁ, আপটেক গো স্পেসার। হ্যাঁ, এটা তো সোজা কথা হচ্ছে আপনার ইয়েটা সফস্টিকেটেড হতে হবে। হ্যাঁ, সফস্টিকেটেড না হলে হবে না। এই যে ভাল্বটা, তো এইটার যে ভাল্বটা, এই ভাল্বটা মোটেই সফস্টিকেটেড ভাল্ব না। হ্যাঁ, এটা একটা কাগজের মতো দেখতে পাচ্ছেন যে। হ্যাঁ, এবং এই বেশিরভাগ ওষুধ দেখেন, এই যে ওর পুরো ওষুধটা যা সে 800 টাকার যে ওষুধ যা ব্যবহার করেছে, কয়টা ব্যবহার করেছেন এরকম ওষুধ এই পর্যন্ত? অনেক। হ্যাঁ, তো মোটামুটি বেশিরভাগ এই স্পেসারে খাওয়াইছে, ফুসফুসে আর যায় নাই। তো এই ধরনের স্পেসার ব্যবহার করলে আপনার মানে খুব বেশি ওষুধ লাংসে যাওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ বলতে গেলে ওষুধ যাবেই না, গেলেও খুব সামান্য। সরাসরি নিলে আপনার হয়তো যদি টেকনিক খুব ভালো থাকে তাহলে 5 to 10% আপনার যাবে। আর এটা দিয়ে নিলে এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক করা যায়, নন ইলেকট্রোস্ট্যাটিক, ইলেকট্রোস্ট্যাট করা। হ্যাঁ, এটা এইভাবে ট্রিট করা যাতে এটা নন ইলেকট্রোস্ট্যাটিক। হ্যাঁ, এই ধরনের একটা স্পেসার দিয়ে যদি আপনি সঠিকভাবে ব্যবহার করেন, প্রায় 40% ড্রাগ আপনার লাংসে ডিপোজিশন হবে। তাহলে পুরো ট্রিটমেন্টটা ফেলিওর হচ্ছে যে সামান্য একটা এই টেকনিকের ভুলের কারণে, এবং এটার জন্য হাজার হাজার লোক এই টেকনিকের সমস্যার কারণে তাদের অ্যাজমা কন্ট্রোল হচ্ছে না। হাজার লোক এই ডিভাইসটা ভুল ডিভাইস ব্যবহার করার জন্যে এটা হচ্ছে না। সো ভাই প্লিজ, আপনারা যারা আমার পেজে আছেন বা ইউটিউবে আছেন, যারা এই ভিডিওটা দেখবেন, প্লিজ এটা শেয়ার করেন, সবার মাঝে শেয়ার করেন, করে অন্তত যেন মানুষ দেখতে পায়, এটা জানতে পায় যে এই জিনিসগুলো থেকে আমাদের সাবধান হতে হবে। এটা তো বোঝাই যাচ্ছে, একজন শিক্ষিত লোক একটা জিনিস বুঝতেছে না যে পুরো ড্রাগসটা এটা এর ভিতরে রয়ে গেল। হ্যাঁ, নাহলে এটা যাচ্ছে না, যে এটা তো একটা ফিলও তো করার ব্যাপার আছে। তো এই বিষয়টা আমরা খেয়াল রাখবো যে আমাদের টেকনিক যেন ভালো থাকে। টেকনিক নিয়ে আগেও কয়েকটা ভিডিওতে বলেছি, ওই ভিডিওগুলো দেখেন। আর হচ্ছে এই স্পেসারগুলো থেকে সাবধান থাকেন। হ্যাঁ, এগুলা থেকে সাবধান থাকেন। এটা অরিজিনালটা না, অরিজিনালটা আসলে এইটা, যেটার দাম অনেক বেশি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে অরিজিনাল। এটা অরিজিনাল। এটা হচ্ছে যে আপনার কানাডার। হ্যাঁ, এই যে এখানে কানাডার। হ্যাঁ, এটা অরিজিনালটা। হ্যাঁ, তো এইটা ছিল আসলে রিয়েলি আপনার যে অ্যারো চেম্বার, যেটা এইটা ছিল রিয়েল অ্যারো চেম্বার। কিন্তু এই জিনিসটা কিন্তু এখন আমাদের দেশে এটা পাওয়া যায় না। কেউ যদি 2-1 রুগী হয়তো বিদেশ থেকে নিয়ে আসে, দ্যাটস ফাইন, কিন্তু আমাদের দেশে পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ, কানাডাতে আছে, কিন্তু আমাদের দেশে এটা আছে। তো এটা তো আমরা এনেছি, এবং এটার দাম আপনার অনেক বেশি। কিন্তু এটা শুধু কোম্পানি, ওরা শুধু আমাদের অনুরোধে, এটা উইদাউট এনি বেনিফিট। আমাদের একটা সংগঠন আছে, বাংলাদেশ প্রাইমারি রেসপিরেটরি সোসাইটি। তো এটা আমাদের সাথে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কোলাবোরেশন আছে। তখন আমাদের বিদেশি টিমের সামনে ওরা এরকম 12টা স্পেসার ওরা দিয়েছিল। তা আমরা এটা চুজ করছি যে এটা তোমরা দাও, এবং যে রেটে এটা দেওয়া হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট, এটা রেট আরও বেশি হবে। কারণ এখানে তেমন লাভ নাই। এটা জাস্ট হচ্ছে খরচের টাকাটা রেখে জাস্ট মার্কেটিং করা হয়। এটা মাত্র 400 টাকার মতো, আর 390 টাকা। হ্যাঁ, তো যাই হোক, এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ। এটা আমি মনে করি যে সবার উচিত এটা ছড়িয়ে দেওয়া এবং মানুষকে সচেতন করা। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আগের ভিডিওটা আমি এখনও দিতে পারি নাই, সেটার সঙ্গে আর একটা ভিডিও এখনও যোগ হলো। সেটা হচ্ছে এটা ইন্ডিয়া থেকে নিয়েছিলেন, তাই না? হ্যাঁ, তো যিনি ইন্ডিয়া থেকে নিয়েছেন তিনি কিন্তু এখানে যথেষ্ট শিক্ষিত এবং বেশ বড় সরকারি একজন কর্মকর্তা। আমি ওনাকে ভিডিওতে আনতে পারছি না, রেস্ট্রিকশনস আছে। তো এটা হলো তার যে স্পেসারটার অবস্থা। আপনারা দেখেন যে পুরো যে ওষুধটা তাকে দেওয়া হয়েছিল, হ্যাঁ, ওষুধটা তার যেটা ইন্ডিয়া থেকে দেওয়া হয়েছিল। আমরা তো ইন্ডিয়া থেকে ওষুধ সহ কিনে নিয়ে আসি, কিন্তু
হ্যাঁ, আমি জানি না অন্যান্য দেশের কী অবস্থা, কিন্তু আমরা ইন্ডিয়া থেকে যখন দেখিয়ে আসি সঙ্গে ওষুধটা ওই দেশ থেকে কিনে নিয়ে আসি। হ্যাঁ, এবং ওদের ডাক্তাররা ওই দেশ থেকে কিনে নিয়ে আসতে আমাদেরকে পরামর্শ দেয়। কিন্তু আমাদের দেশের ভিতরে যে ভালো ভালো ওষুধগুলো আছে এবং যেটা কিনা এই যে একটা ভালো স্পেসার আমাদের দেশে আছে, হ্যাঁ, তো এটার ভাল্বটা আমি বারবার বলেছি, এটা সফিস্টিকেটেড ভাল্ব আর কি। তো আমি দুটো ভিডিও, এর আগের ভিডিওটা আমি এখনও দেইনি, দুটো একসঙ্গে দিব, সেখানে আপনারা দেখবেন সেম কেস। তো এরকম কেস আমি জাস্ট দুটো কেস আপনাদেরকে দেখলাম, আমার কাছে এরকম অনেকগুলো কেস পাই যে পুরো ওষুধটা তার ভিতরে রয়ে গেছে। এই যে ওষুধটা রয়ে গেছে দেখেন, হ্যাঁ, এই এই তাহলে এই ওষুধটা তার খাইয়েছে কোথায়? এই স্পেসারকে। তারপর নিজের কাছে ওষুধ যায়নি এবং রুগীটা এখনও শ্বাসকষ্ট আছে, তার শ্বাসকষ্ট কিন্তু কন্ট্রোলে নাই। তা এই জন্যে একটা স্পেসার দিয়ে, একটা ভালো স্পেসার যেটা কিনা সফিস্টিকেটেড ভাল্ব আছে, এটা আমাদের খুবই জরুরি। এই ভিডিওটা আমাদের জন্য যে খুবই জরুরি। এখানে যে ভাল্বটা ইউজ করেছে, এই ভাল্বটার অবস্থা দেখেন, এখানে কিছু শক্ত কাপড়ের মতো দিয়ে দিয়েছে। হ্যাঁ, এটার ভিতরে সব ওষুধ ভিতরে আটকে আছে, সব ওষুধ, হ্যাঁ, ভিতরে আটকে আছে। তো এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা এই বিষয়গুলো সাবধান হব। এবং আমাদের দেশে ভালো জিনিস থাকতে আমাদের মনে হয় উচিত না যে বিদেশ থেকে ওষুধ অন্তত কিনে নিয়ে দেশে আসে। আমাদের দেশ থেকে আমেরিকাতে ওষুধ যাচ্ছে এবং আমেরিকান ডাক্তাররা প্রেসক্রাইব করছেন, তো এরকম কোম্পানি আমার দেশে আছে। সো ভাই, যারা ইন্ডিয়াতে দেখাচ্ছেন অন্তত বলবো যে জেনারিক্সগুলো নিয়ে আসে দেশ থেকে ওষুধ কিনেন। হ্যাঁ, ইন্ডিয়ান ওষুধ বস্তা ভরে ভরে কিনে নিয়ে বাংলাদেশে আসবেন না। এটা সবার প্রতি অনুরোধ, আপনারা প্লিজ দেখবেন যে যাদের ভিতরে বিন্দুমাত্র দেশপ্রেম আছে তারা যেন এই কাজ না করে। সবাইকে ধন্যবাদ আবারও। আসসালামু আলাইকুম।